ভাইরা বন্ধুরা, এখানেও দেখা যায় যদি আমরা ইতিহাস তালাশ করি, ইতিহাস যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, এখানেও দেখবো আমরা ইহুদিদের ষড়যন্ত্র, এখানেও দেখবো ইহুদিদের ষড়যন্ত্র। যতগুলা অঘটন ইসলামের, প্রত্যেকটা অঘটনের পিছনেই রয়েছে ইহুদিদের কালো হাত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3 নম্বর খলিফা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর সর্বসম্মতিক্রমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। এ ভাই, তিনি খলিফা হওয়ার পর রাজ্য চালাইতেছেন সুন্দর, কিন্তু একজন ব্যক্তির নাম মনে রাখবেন যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা নামটা কত সুন্দর, নাম শুনলে মনে হয় মুসলমান, কিন্তু মূলত ছিল একটা কাট্টা ইহুদি। এই আব্দুল্লাহ বিন সাবা, এই নামটা ইয়াদ রাখবেন। এই নামটা ইয়াদ রাখলে ইসলামের ইতিহাস যখন আপনি পড়বেন, শুনবেন, প্রত্যেকটা জায়গার মধ্যে যায় পাবেন তার ইন্ধন, তার ষড়যন্ত্র, তার জাল। এই আব্দুল্লাহ বিন সাবা রক্তে মাংসী ইহুদি, কিন্তু নাম মুসলমানের নাম লইয়া প্রকাশ্যে বাইতুল্লাহর সামনে, বাইতুল্লাহ না, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজার শত শত মানুষের উপস্থিত রেখে সে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এই কথাটা বোঝানোর জন্য যে সে একনিষ্ঠ একজন মুসলিম, বলে আমি মুসলমান হব, তবে খলিফার সামনে আর মদিনার মসজিদের সামনে, যেখানে অসংখ্য অগণিত মানুষ থাকবে। তার উদ্দেশ্যই ছিল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমানের ভিতরে ঢুইকা একটা দল, একটা গ্রুপ বানাবো, যেই গ্রুপটার স্লোগান হবে উসমানের চেয়ে খেলাফতের যোগ্য, খলিফা হওয়ার যোগ্য হযরত আলী বেশি। হযরত আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে খলিফা হওয়ার যোগ্য বেশি, তিনি বেশি উপযুক্ত। এই স্লোগানটা উঠাবো, আর এটা একটা স্পর্শকাতর বিষয়। এই ইস্যুটাকে সামনে রেখে ভিতরে ভিতরে একটা গ্রুপ তৈরি করব মুসলমানের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য। কারণ আব্দুল্লাহ বিন সাবা দেখতেছে জায়গায় জায়গায় মুসলমানের চতুর্দিকে শুধু হলে বিজয় আর বিজয়, বিজয়ের সংবাদে আসতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় বিভিন্ন দেশ বিজয় হচ্ছে। হযরত